জাজ মাল্টিমিডিয়াতে যারা কাজ করেছে এমন নায়িকাদের সমস্যা আছে। কি সমস্যা? এই যে অনেক অনেক রসালো কমেন্ট করে আমি আসলে নিচ্ছি না, ফিল্টার করে বলছি। কি সমস্যা আছে আমি আসলে জানি না, আমাকে তো একটু সমস্যাটা বল, একটা দুটো সমস্যা বলো। জাজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের বাংলাদেশে আরো যদি একটা দুইটা থাকতো তাহলে আমাদের আর্টিস্টদের জন্য আসলে অনেক অনেক ব্লেসিং হতো। তো অনেক সময় আমরা একটা জিনিস শুনে থাকি, সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কমেন্টস এর অভাব থাকে না, তো অনেকে এই ধরনের একটা কমেন্ট করে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা কাজ করেছে এমন নায়িকাদের সমস্যা আছে। কি সমস্যা? এই যে অনেক অনেক রসালো কমেন্ট করে আমি আসলে নিচ্ছি না, ফিল্টার করে বলছি। কি সমস্যা আছে আমি আসলে জানি না, আমাকে তো একটু সমস্যাটা বল, একটা দুটো সমস্যা বলো। যেমন একটা সমস্যা হচ্ছে যে খারাপ কাজ করছে। আচ্ছা, খারাপ কাজ মানে কি কাজ? মিথ্যা বলে? খারাপ কাজে মিথ্যা হলো খারাপ কাজ? তুমি চাচ্ছ আমি যেন আনফিল্টার্ড হয়ে যায় না? না তুমি আমাকে ডিটেইল বলো। আচ্ছা, ডিটেইলটা হচ্ছে অনেকে বলে যে জাজ মাল্টিমিডিয়াতে যারা সিনেমা করছে বা যারা সিনেমার সাথে যুক্ত যে সকল নায়িকারা, তাদের সুগার ড্যাডি থাকে, তাদের বিভিন্ন ধরনের স্ক্যান্ডাল থাকে, প্রোডিউসারদের সাথে সম্পর্ক থাকে। সো এটা কি সত্য? প্রোডিউসারদের তো বলতে ব্যাপারটাই প্রথম কথাটাই ভুল। প্রথম কথাটাই হচ্ছে প্রোডিউসারদের নাই, ওখানে একজনই প্রোডিউসার, সেটা হচ্ছে আব্দুল আজিজ। দ্বিতীয় ব্যাপারটা আমার কাছে যেটা আমার ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে যে জাজ সম্পর্কে মানুষ অনেক ভুল ইনফরমেশন জানে। জাজটা আসলে শুধু আব্দুল আজিজ নিজে চালান না, ওখানে যে এমডি ছিলেন সেটা তার মেয়ে ছিলেন মোহ, এবং তার বয়স আমাদের থেকে একটু সিনিয়র, এবং আমার ইন্টারভিউটাও সেই নিয়েছিলেন। আর থার্ড ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু জানি জাজ থেকে এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে বেশ ইন্টেলিজেন্ট ট্যালেন্টেড অভিনেতা তারা অভিনেত্রী এনেছেন, এবং তারা আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক প্রাউড করেছেন অনেক, এবং তারা প্রত্যেকে খুব ভালো ফ্যামিলি থেকেও বিলং করে, লাইক ফারিয়া আপু, মাহি আপু, পূজা চেরি, প্রত্যেকেই মানে হ্যাঁ, এবং তারা ভেরি ট্যালেন্টেড। এবং আরেকটা কথা অ্যাড করে রাখি যে এটাও সত্য যে সুন্দর বা সুস্থ সিনেমার জন্য আমরা ঘুরে ফিরে যাচ্ছি। আমি আমার এক্সপেরিয়েন্সটা বলবো, একদম অনেস্ট এক্সপেরিয়েন্স, মানে এখানে আসলে আমি কোনো ফিল্টার করতেও চাই না, কিছুই করতে চাই না, একদম অনেস্ট এক্সপেরিয়েন্স বলবো। জাজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদের বাংলাদেশে আরো যদি একটা দুইটা থাকতো তাহলে আমাদের আর্টিস্টদের জন্য আসলে অনেক অনেক ব্লেসিং হতো, সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো হতো। কারণ হচ্ছে তারা যেভাবে অনুশীলন করায় প্রত্যেকটা কাজের আগে, তারা যেভাবে প্রিপেয়ার করে, তারা যেভাবে আমাদেরকে গাইড করে, এটা আসলে আমি আমার বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এখনো কোথাও পাইনি বা দেখিনি। সো আমি জানি না মানুষজন কেন এই ধরনের কনভারসেশন করে। আর আরেকটা যেই বিষয়ের জন্য আসলে আপনি খারাপ বলছেন, আমি আসলে এটা খারাপের মধ্যে ফেলবো না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির বাইরে পার্সোনাল লাইফে সব জায়গাতে প্রেম ভালোবাসা খুব নর্মাল লাইফ একদম। সো আমরাও তো আমাদের বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, সবাই সবার পার্সোনাল লাইফে অনেক কিছু করছি। সো এখন আমার ইন্ডাস্ট্রিতে বা আমি আমার জাজেই যদি বলি, একটা কন্ট্রোভার্সির কথা আমরা অনেকেই জানি আব্দুল আজিজ ভাইকে নিয়ে বা অন্য আদার্স নায়িকাদেরকে নিয়ে, অনেক কন্ট্রোভার্সি কোথায় নেই না। হ্যাঁ, সেটাই, মানে আমরা তারপরও জানি, আমি সেটাও যদি মেনে নেই, তো এটা তো আসলে প্রত্যেকের পার্সোনাল লাইফ। এক্স্যাক্টলি, এইটা নিয়ে আসলে আমার মনে হয় না যে কাজের সাথে তুলনা করার কোনো জায়গা আছে। আমার মনে হয় আমার দর্শক যারা আসলে এই ধরনের মন্তব্য করে তারা ক্লিয়ার হয়ে গেল, বিকজ এটা কিন্তু অনেক পুরাতন একটা মিথ, সবাই এই ব্যাপারটা মনে রাখে বা হয়তো কেউ লিখে দেয়। এক্স্যাক্টলি, সো আমরা উত্তরটা পেয়ে গেছি।